अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। मुसलमान हुस्न बेईमान जा बेईमान रखना तोर सम्मान। मुसलमान हुस्न बेईमान जा बेईमान रखना तोर सम्मान। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी नज़्ज़ला अल-फ़ुरक़ान अला अब्दिही लियकूना लिल-आलमीन बशीरा व नज़ीरा। वस्सलातु वस्सलामु अला रसूलिही इला काफ़्फ़तिल ख़ल्क़ि सिराजन व मुनीरा। वअला आलिहि व अस्हाबिही الذين جزاهم الله جنة حريرا। بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. شيء آخر نبي سيد الأنبياء حضور پاک صلی اللہ علیہ وسلم نے محبت سے دل کو مدعو شیخنا اللہم صلی बहुत दिन से तेरे दरबार पे मिस्कीन रुखा तिकबार दिखला दे दिले बेबास का हो तस्कीन। मुज़म्मिल सूरह तोहा तुम्हारे शान में उतरा सदा नाराज को पहुँचा रकब तुमको मिला यासीन। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदना। हमारा दीन मज़हब आपका इश्क़ मोहब्बत है, हमारा ज़िक्र है सल्ले अला और फ़िक्र तसव्वुर उनकी सूरत का। अल्लाहुम्मा सल्ले वअला आलि सय्यिदना मौलाना। ब्रदर इस्लाम उपस्थित हाज़िर मजलिस, अल्लाह पाक के दरबार और शुक्रिया, तार दरबार बेशुमार शुक्रिया। अल्लाह আমাদেরকে ঝড়ের মধ্যে যে আল্লাহ বসে দুটো কোরআন হাদিসের কথা শোনার, বর্ষার মধ্যে দু চার কথা শোনার যারা সুযোগ করে দিয়েছেন, শুনতে যারা পেয়েছি তাদের একবার সকলের শুকরিয়া আদায় করি। সকলের আলহামদুলিল্লাহ। বিভিন্ন আনন্দিত ওলামায়ে কেরাম বুজুর্গান দিন তাদের জমাত আপনার কোরআন ও হাদিসের কথা শুনলেন।
খাস করে আপনাদের কাছে রাখলেন হযরত মাওলানা ইয়াকুব সাহেব আলহাজ মাওলানা। তার বিলবানতে আমরা ওয়াজ ইনশাআল্লাহ শোনার সুযোগ পেয়েছি, শুনতে যাওয়া পেরেছি, তার জন্য একবার সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তবুও আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন, এই মহাব্বতে আপনার ধৈর্য ধরে বসে আছেন। যেহেতু আমার নামের একটা নাম আছে, সেই নামের মহাব্বত, সে নামটা কি? সে নামটা ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের নামের মহাব্বতে বসে আছেন যে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামাল আওলাদ কর্তব্যকে আমাদের কৃষকের সন্তান, তার কাছে কটার সময় একটু দোয়া খাইবেন। ওয়াজ যেগুলো শুনছে সেই ভাই আওলাদ, তার কাছে দোয়া। আমি গুনাহগার খ্রিস্টান, আমি আপনাদের খেদমত এসেছি। আপনার আমার নেককার কাজগার মুত্তাকি ভাই, আমি আপনাদের দোয়া দিতে একটু দোয়া নিতে, প্রত্যেকে আমরা দেরি করে দোয়া করবেন। আল্লাহ তুমি এটা যদি রাখেন, আল্লাহ ইমানের সাথে রাখেন, যদি না আল্লাহ ইমানের সাথে খাতেমা বেখান নসিব করে, বলুন আমিন। হোসেন ইমানের সাথে রাখেন, হোসেন ইমানের সাথে মওত নসিব করে, বলুন আমিন। দোয়া দেবার আমার যোগ্যতা নেই, দোয়া তো দেবেন আল্লাহর ওলিরা, দোয়া দেবেন আলেম হক্কানি। দোয়া নেবার জন্য ছুটে যায় আল্লাহর ওলির দরবার, আল্লাহ ওলাদের কাছে, ওলামা হক্কানি পীর মাশায়েখদের কাছে ছুটে যায় দোয়া নিতে। আমার সে যোগ্যতা নেই, তবুও আপনারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যে আমাকে যে স্মরণ করেছেন, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করে, বলুন আলহামদুলিল্লাহ। আমি দোয়া আপনার কাছে নিতে এসেছি, দোয়া দেওয়ার যোগ্যতা নেই, তবে গুনাহগার হল, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে একটা আরজু করি, আপনার আমার যোগ্য, আমি আপনার আল্লাহ প্রত্যেকে দুনিয়া যাতে রাখেন, ইমানের সাথে রাখেন, যদি না ইমানের সাথে খাতেমা বেখান নসিব করে, বলুন আমিন। ওয়াজ তো মাশাআল্লাহ, যাদের ওয়াজ শুনে আমরা ইসলাহ হব, সংশোধন হব। ওয়াজ অনেকেই করেন, ওয়াইজিন আছেন, ওই ক্যাসেট শুনে শুনে ওয়াইজিনও আছেন, আবার হাদিস কোরআনের উপরে জ্ঞান নিয়ে ওয়াজ করেন, আলিমের দিন। বেশিরভাগ আমরা দেখি যারা সুস্বাদ, আর ওই সমস্ত যারা ওই সমস্ত হাদিসের নামে জালিয়াত করে, যত এই সমস্ত ঘটনা মিথ্যে, যাতে তথ্যের ঠিক নেই, সেই সব ঘটনা শুনে আমরা তাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। মিথ্যে ঘটনার উপর যদি কেউ সুবহানাল্লাহ বলি, আমরা সওয়াব পাবো না, গুনাহ হবে। হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কথা আমি বলে নিয়ে মিথ্যে যারা আমার দিকে নাসরতে কথা বলবে, হাদিসের নামে যারা জালিয়াত করে বলবে, সে তারা যেন নিজে থেকে জাহান্নাম বেছে নেবে। এই জাহান্নামের ভয় না করে হাজার হাজার মিথ্যে হাদিস বানিয়ে, লাখ লাখ হাদিস বানিয়ে রাসূলের নিসবত করেছে। মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, বিভিন্ন মুহাদ্দিসিন, তারা এই হাদিস সংগ্রহ করতে, তাদের জাল হাদিস থেকে সত্যিকার হাদিস বার করতে তাদের কালঘণ্টা লেগেছে। কারণ তো মেহনত করে আল্লাহ তাদের উদ্ধার করেছে। তো সেই সমস্ত যারা দার্সের যোগ্যতা আছে, যারা হাদিসের উপর যোগ্যতা আছে, কোরআনের উপর যোগ্যতা, মুফাসসির কোরআন, মুহাদ্দিসিন, এবং যাদের ফিকহের উপর জ্ঞান আছে, উসুলের উপর জ্ঞান আছে, যাদের আকায়েদের উপর জ্ঞান আছে, যাদের এই সমস্ত ইবাদত করার মতো যাদের ক্ষমতা আছে। অনেক আছেন ওয়াজ করেন, তাদের ঘরে এক ছোট্ট ইবাদত সহি করে ইবাদত করার ক্ষমতা। তো যাই হোক, আমরা
মাশাআল্লাহ যাদের ওয়াজ শুনলে আপনারা সেই সমস্ত আলেমে দ্বীন যাদের ওয়াজ শুনলে আপনারা কোরআন হাদিসের উপরে সঠিক তথ্যটা পাবেন, সেরকম ওলামাদের দিয়ে ওয়াজ করেছেন আপনারা, তাদের আমি আপনাদের শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তারা যোগ্য আলেম, এবং খালি আলেম নয়, তাদের চিন্তাধারায় তাদের সহবতে বেশি উস্তাদি ওলামা বলা যায়, যে যাদের কাছে অনেক আলেম হচ্ছেন বা শিক্ষা নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনছে আল্লাহ আমাদের আমল কথা অসুবিধা সকলে বলুন আমিন। তবু আপনারা বসে আছেন, এটা মহাব্বত। আমরা তো জিন্দগি ভর ওয়াজ শুনছি। আমি তো ছোট্ট একটা আয়াত পাখি নিয়েছি, সংক্ষেপে দিয়ে কথা বলে আমি আপনাদের সাথে থেকে বিদায় নেব। সকলেই আপনারা যারা ওয়াজ তো জীবনভর শুনছি, আর আমরা যেখানে যাই মহাব্বত করে সকলে ধ্বনি দেয়, তকবীর ধ্বনির সাথে সাথে একটা ধ্বনি দেয় সিলসিলাতুল ফাশিল। ওয়াজ তো অনেক শুনেছেন, জিন্দেগিটা গঠন করার জন্য আমরা ছুটে যাই ফুল ফাঁসিবে যাবার উদ্দেশ্যটা কি? যে আমরা কোরআন ও সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটা গড়ব। মুজাহিদ জামানের সোহবতে গেছেন, হুজুর কেবলাদের সোহবতে গেছেন জীবন গড়ার জন্য। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ যখন হায়াতে ছিলেন, তো বিভিন্ন জায়গা থেকে মানুষ কোন মাজারে যেতেন, জিয়ারত করা সুন্নাত, নিশ্চয়ই যাবেন। দাদাজি যখন হায়াতে ছিলেন তখন কোথায় যেতেন? মাজারে যেতেন না দাদা হুজুর রহমতুল্লাহর কাছে যেতেন। উদ্দেশ্য তাদের সুহবতে বসে জীবনটা গড়ব। সাহাবায়ে কেরাম নবীর সুহবতে বসে জীবন গড়েছেন, তাবিঈরা সাহাবাদের কাছে বসে জীবন গড়েছেন, উলামা হাক্কানি পীর মাশায়েখদের সুহবতে বসে লাখ লাখ মানুষ তাদের জীবন গড়ে নিয়েছে। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ তার সুহবতে এসে বাংলার অদিতা দমাল হননি, তারই সুহবতে এসে লাখ লাখ হাজার লাখ লাখ মানুষ জীবন মূল করেছে, তারা জীবনটা আল্লাহ জীবন করেছে। তারই সুহবতে আল্লামা নসরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল আজিজ কালাফি রহমতুল্লাহ আলাইহ, এরকম হাজার হাজার উলামায়ে দ্বীনরা তার সুহবতে জীবনটা আল্লাহ জীবন করে নিয়েছে। এবং হুজুর কেবলাদের আলা হযরত পাঁচ হুজুর কেবলাদের সুহবতে বসে, এবং এই সময় দাদা হুজুর এজাজত প্রাপ্ত খলিফা বসিয়াট সাহেবরা বলুন, সাহেবরা বলুন, তাদের সুহবতে সে হাজার হাজার মানুষ উলামার সুহবতে এসে জীবন গড়েছে। তো আমরা যেখানে যাই সেখানে একটা ধ্বনি দেয়, তাকবীরের ধ্বনির সাথে সাথে দেয় সিলসিলাতুল ফাশিল জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সিলসিলাতুল ফাশিল জিন্দাবাদ, সিলসিলা মুজাদ্দিদ জামাত জিন্দাবাদ। এই সংখ্যা আপনাকে এতটুকু জানতে চাইছি, এই সিলসিলা বলতে কি বুঝেন আপনারা? যেখানে যান, যত জায়গায় যান, দেখবেন সব জায়গায় তাকবীরের ধ্বনির সাথে একটা আওয়াজ দেয় সিলসিলাতুল ফাশিল জিন্দাবাদ। দাদা হুজুর কিংবা সিলসিলা জিন্দাবাদ। এই সিলসিলাটা কি জানেন? সিলসিলা কি মিষ্টি না হালুয়া? সিলসিলা জিনজির, শিকল। তো আপনাকে আমাকে কি দড়ি দিয়ে জিনজির দিয়ে বেঁধে রাখে? যতগুলো সংগঠন আছে, যতগুলো সংগঠন আছে, তাদের একটা কর্মসূচি আছে, তাদের একটা সংবিধান আছে, তাদের একটা গাইডলাইন আছে। সে রাজনৈতিক পার্টি হোক আর ধর্মীয় পার্টি হোক, যত আমার দেশে যত দল আছে,
দেখবেন তাদের একটা সংবিধান আছে, কর্মসূচি আছে। তা আমরা যে ফুরফুরা ভক্ত মানুষ, তা আমাদের সংবিধানটা কি, আমাদের কর্মসূচিটা কি, আমাদেরকে হুজুর কেবলা আমাদের কি গাইড দিয়েছে, আমাদের গাইডটা কি, সেটা আপনারা বলিলাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ আমাদেরকে একটা সংবিধান দিয়ে গেছেন, কর্মসূচি দিয়ে গেছেন। সেটা কি? আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ তার ওসিয়াত ও নসিহত, তিনি তার মুরিদদেরকে ওসিয়াত করেছেন, তিনি তার মুরিদদের পথ চলার জন্য পথ নির্দেশ দিয়েছেন। সেইটাকেই আমরা বলি দাদা হুজুরের ওসিয়াত, আমরা সেইটি আমাদের ফুরফুরা হিসেবে গাইডবুক, সংবিধান, কর্মসূচি, যে কোন পথে চলবো, কত মত, যারা সেইটা মেনে চলে, সেই দাদা হুজুরের ওসিয়তটাকে যারা মেনে চলে, তার মত পথের উপর যারা চলে, তাদেরকে বলা হয় সিলসিলা ফুরফুরা শরীফ। সেই মত অনুযায়ী যারা চলে তাদেরকে সিলসিলা ফুরফুরা শরীফ বলা হয়। বলুন, আমরা সবাই তার সিলসিলা ফুরফুরা শরীফে মহব্বত করে ভক্তি করি, কিন্তু আমরা কজন আছেন সে দাদা হুজুর ওসিয়তটা করেছি, বা দাদা হুজুর রহমতুল্লাহর ওসিয়তটা যারা পড়েছেন কতটুকু আমরা বাস্তবায়িত করেছি? যারা এখানে বসে আছে বলেন, আমরা কজন সেটা পড়েছি, বা যারা পড়েছেন সেটা কতটুকু আমরা বাস্তবায়িত করেছি? সংবিধানটা বুঝতে হবে। মুজাদ্দিদ জামান তার ভক্তদের মুরিদদের কি বলেছিল, কি পথ মতে নির্দেশ দিয়েছেন, কোন পথে চলবেন। তিনি কোরআন, হাদিস, ইজমাকে আজকে সামনে রেখে আমাদের চলার জন্য একটা পথ মত দিয়েছেন, একটা রাস্তা দিয়েছেন। কোরআন, হাদিস, ইজমাকে আজকে সামনে রেখে আমাদের চলার জন্য একটা গাইডলাইন দিয়েছে। তো দুঃখের বিষয়, আমরা ফুরফুরাকে মানি, কিন্তু দাদা হুজুর রহমতুল্লাহ ওসিয়তটা মানি না। দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন, রাগ রাগেন এলমে মুসুকি সুরসাদ দিয়ে যেখানে ওয়াজ হয়ে যাবে না। আর আজকে আমাদের বেশিরভাগ দেখবেন ওই সময় হাদিস কোরআন যারা বলে তাদের যত গুরুত্ব দিই, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিই যারা রংঢঙের বক্তা, বিভিন্ন গলার সুর দিয়ে বিভিন্ন নাচাতে খাচাতে করে, সেই সমস্ত বক্তাদের ওয়াজ শুনতে আমরা বেশি পছন্দ করি। দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন, তোমরা সদা সর্বদা বাজামাতে নামাজ পড়বেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ তার ভক্তদের মুরিদদের বললেন, তোমাদের মেয়েগুলোকে পর্দার সাথে রাখবেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ বললেন যে তোমরা ছেলে মেয়ে উভয়কে লেখাপড়া শেখাবে। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ বললেন যে ওই সমস্ত গান মজলিসে যাবেন না, মেলাতে যাবেন না, মেলার দ্রব্য আপনারা খরিদ করিবেন না। বইকে হাত দিয়ে বলুন, আমরা কজন মেলায় যাই না? তো ওয়াজ তো জিন্দেগি শুনলেন, পরিবর্তনটা কখন হবে? দুঃখ এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে নবী পাক কাছে ওহী এসেছে, কুরআন নাযিল হয়েছে। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 বছর, তখন তার কাছে কুরআন নাযিল হয়েছে, ওহী এসেছে। এই ওহীর মাধ্যমে নবীকে কি জানালেন? প্রথমে ওহীর মাধ্যমে কোরআন নাযিলের প্রথমে কি বলেন? যাই নবী, আপনি আপনার রবের নামে পড়ুন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে পাশে তোমাদেরকে শিক্ষা দেবেন, আপনার শিক্ষকের উস্তাদ হিসেবে পাঠিয়েছে। তালিম না, শিক্ষক হিসেবে পাঠিয়েছে।
আমার সংক্ষেপ যে সব থেকে বড় জাতির মেয়ে হচ্ছে শিক্ষা। যে জাতি শিক্ষায় পেয়ে সে জাতির পতন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করলেন যে আপনি আপনার রবের নামে পড়ুন। হুজুরের সোহবতে সে মানুষ জ্ঞান নিয়েছেন, নবীর সোহবতে তার চরিত্রটা পরিবর্তন করেছেন। নবী পাক আসার আগে তাম পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা একবারকে বলেছেন নবী আসার আগে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, জাহালাতের যুগ। আর সূর্য ওঠার সাথে অন্ধকার দূরে হতে তাম পৃথিবীর কোনো কোনো আলো পৌঁছে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে জাহালাতের অন্ধকার দূরে হতে তাম পৃথিবীর কোনো কোনো শিক্ষার আলো বিস্তার করে। বলে সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু আমরা ছেলে মেয়ের বাপ মা, অধিকাংশ যারা আছি সবাই ছেলে মেয়ের বাপ মা। বলুন, আমাদের ছেলে মেয়ে প্রত্যেকেই আমরা ছেলে মেয়ে। যখনই আমাদের ছেলে মেয়েটা আওলাদটা, যখনই আমার আওলাদের বংশ, ছেলে মেয়ের বংশ একটু মাথা ধরা হয়েছে, একটু মানে মাথা ধরা হয়েছে, প্রত্যেকের বাপ মায়ের চিন্তা যে আমার ছেলেটা লেখাপড়া ছিল। কোন এমন বাড়ি নেই যে বাবা মা তার ছেলেকে লেখাপড়া শেখায় না, আছে না? প্রত্যেকেই আমরা পাঠান। একটু মাথা ধরা বলি, কোন স্কুলে দিলে আমার ছেলেটা ভালো মানুষ হবে, কোন প্রাইমারিতে ভালো পড়া হয়, কোন স্কুলে পড়া হয়, সেখানে আপনি দেন। তাহলে আমরা সচেতন, সজাগ, যে আমরা ভারতীয় সমস্ত অন্য কমের সাথে বাস করি। বিশেষ করে এই দেশের মানুষ হিন্দু মুসলমান চাল চাল দিয়ে বাস করে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা, হিন্দুর ছেলেটা মেয়েটা একসাথে স্কুলে যায়, তারা ওই হিন্দু ছেলে মুসলমান ছেলের মধ্যে প্রতিযোগিতায় করে আপনার ছেলে কোন ফার্স্ট হচ্ছে, ওর ছেলে কোন ফার্স্ট হচ্ছে, হিন্দু ছেলে ফার্স্ট হচ্ছে। তাহলে আমরা শিক্ষায় পিছিয়ে নেই। আমরা তাদের সাথে প্রতিযোগিতা করে আমাদের ছেলেরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, উকিল হচ্ছে। প্রত্যেকটা ঘরটি লেখাপড়া চর্চা আছে, কোনো একটা ঘর বাকি নেই। আমি সংক্ষেপে যেটুকু বলতে চেয়েছি, প্রত্যেকটা ঘরে লেখাপড়া। একটা লোক ঘুমিয়ে আছে, এই ঘুমানো মানুষটাকে তোলা খুব সহজ। আর যে মানুষটা জেগে পড়ে আছে, সে তো জেগেই আছে, তাকে তুলবেন কি করে? সে তো জেগেই আছে, তাকে তুলবেন কি করে? ঘুমানো মানুষটাকে তোলা সহজ। তো আমরা সচেতন জাতি, সজাগ, সবাই জানি আমাদের লেখাপড়া শিখতে হবে। সবাই গুরুত্ব দিয়ে তাই পড়াশোনা করায় এবং উচ্চ ডিগ্রি নেওয়ায়। তাহলে আমরা জেগে আছি। এই জাগানো জাগ্রমা সজাগ মানুষগুলোকে তাদেরকে কি করে উলামারা ঠেলে ঠেলে তুলবে? তারা তো জেগেই আছে। বলেন সবাই বুকে হাত দিয়ে, আমরা ছেলে মেয়েগুলো যেমন স্কুলে পাঠায়, বুকে হাত দিয়ে বলুন তো আমার ছেলেটা কোরআন পড়ার জন্য আমি একটু বক্তব্য পাঠাই, তাকে দিনী শিক্ষা দেওয়ার জন্য তাকে কি আমি কোনো রকম দিনী শিক্ষার ব্যবস্থা করেছি, দিয়েছি? আমি তাকে দিনী শিক্ষার সাথে সাথে স্কুলে পাঠিয়েছি। ফলে হয়েছে কি, আপনার ছেলেটা, আমি তারা ঈমান এনেছে, কিন্তু ঈমান কিসে যায় না জানে, কিসে থাকে না তার সম্পর্কে তার জানা নেই। কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা ঈমান চলে জানে না। দেখা যায় অনেক সময় এমন কথা, এমন কাজ করে যাতে ঈমান হারা হয়ে যায়। আপনার
মুসলমান আর অমুসলমান তফাৎটা কি তাকে শিক্ষা দেননি। একজন মুসলমান আর একজন অমুসলমান তফাৎটা কি দেননি, কিন্তু তাকে একই সাথেই পড়েছে। ওই হিন্দুর ছেলে আপনার মেয়ে হিন্দু মেয়ে একসাথে পড়েছে, কিন্তু মুসলমান আর অমুসলমান তফাৎটা দেননি, অর্থাৎ একসাথে পড়েছে। আগুন যদি বলে আমি মোমকে গলাবো না, আর মোম যদি বলে আমি আগুনকে গলাবো না, হবে? ফলে দেখা গেল কি আপনার ছেলেটা ওই হিন্দুর মেয়ে নিয়ে চলে আসলো, বা আপনার মেয়েটা হিন্দুর ছেলের সাথে বেরিয়ে চলে গেল, এসে কান্তি হুজুর দোয়া করুন আমার মেয়েটাকে হিন্দু ছেলের সাথে চলে গেছে। দেননি তাকে ইসলাম। মুসলমান আর মুসলমান তফাৎটা তাকে দেননি, হালাল হারাম তাকে শিক্ষা দেননি। ফলে হয়েছে কি জবা আর কাটার মধ্যে তফাৎটা কি জানে না। সে আপনার কাটাও খায়, জবাও খায়। ও মুসলমান এখানে তার বন্ধু বান্ধব এসে গরুর গোশতও খায়, আর সে যে ওই হিন্দুর বাড়িতে যায় কাটাও খায়। তা আপনারা সজাগ, আমি কত ছেলে আপনার বলে আমরা কত ছেলে উঠবে বলবে, যত জায়গায় যান খালি বলেন যে তোমাদের ছেলেদের কোরআন পড়ো, দিনে শিক্ষা দাও, নামাজ পড়ো। আসলে আমরা যদি সজাগ, কোনো কাউকে বলতে হয়েছে, কোনো বাপ মাকে বলতে হয়েছে স্কুলে দাও বলতে হয়, তার বাপ মা নিজেরাই সচেতন সজাগ যে আমার ছেলেটাকে স্কুলে দিতে হয়। কিন্তু এদিকে আমরা শিক্ষা দিয়ে দিনী শিক্ষার সময় আমাদের ছেড়তে হবে, তাদের তো সজাগ হওয়া দরকার। আসলে সমাজটা আমার পিছিয়ে গেছে এই দিনী শিক্ষা পিছিয়ে থাকার কারণে। আগে প্রত্যেকটা বাড়িতে দেখুন কোরআন পড়ার পরিবেশ কি আছে, কতটুকু আমাদের মধ্যে দিনই আছে, আমরা নিজেরাই কতটুকু কোরআন পড়ি, কতটুকু নামাজ রোজার উপর মশলা করে জানা আছে। উজু কটা ফরজ তা জানি না, নামাজের কটা ফরজ, কটা ওয়াজিব, কটা মুস্তাহাব তা জানি না। আমার ছেলেগুলো পাক পবিত্রতা কিভাবে অর্জন করতে আমি নিজে করি না, আমার ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে? আমার সঙ্গে একটু বুঝেন, দিনকে বুঝেন। প্রত্যেকটা বাড়িতে আসুন আমরা একটু কোরআন শিক্ষা, একটু দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমরা সচেতন জাতি, দিন শিক্ষাতে এত হয়েছে, যার ফলে হয়েছে কি যে একজন ইমানদার মানুষ কিছু ইমান যায় জানে না, আর কিছু থাকে দেখা যায় অনেক কথার দ্বারা যে পীর সাহেবের দরবারে, যে আল্লাহ খাজা সাহেবের দরবারে বলছে বাবা খাজা তুমি আমার বিপদটা মুক্ত করে দাও, বাবা আমার বিপদে পড়েছে তুমি সাহায্য করো। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ যদি সাহায্য পায় ইমান থাকবে? আল্লাহ ছাড়া কারো কাছে যদি মাথা নিচু করা হয়, সিজদা দেওয়া হয়, বলেন ইমান থাকবে? হাজার হাজার ইমানদার মানুষ দেখবেন কোন বড় বড় অলিদের মাজারে যে সিজদা দিচ্ছে, পীরের পায়ে সিজদা দিচ্ছে, বা মাজারে যে সিজদা দিয়ে, সে জানে না যে সিজদাতে ইমান হারা হয়। এই জন্য আমাদের শিক্ষার অভাব। কোন শিক্ষা? আল্লাহ রাসূল আল্লাহকে হুকুম করলেন নবীকে। আল্লাহ বলেন যে হে নবী আপনি আপনার রব, আপনি পড়ুন, যে আপনার রবের নামে পড়ুন। অর্থাৎ যে শিক্ষা আল্লাহকে চিনতে পারবেন, তার রবকে চিনতে পারবেন, সেই ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষায় তারা নিজের দুনিয়াতে মুক্তি পেয়েছেন, দুনিয়াতে নাজাত আর সম্মান পেয়েছেন, আখিরাতে সম্মান এবং দুনিয়াতে এবং আখিরাতে মুক্তি পাওয়ার পথ পেয়েছেন। যাই হোক, অল্প সময় থেকে বলতে চেয়েছি, প্রত্যেকের চিন্তা করুন, সচেতন হন, দিন সম্পর্কে সচেতন। আল্লাহ করে আমাদের তাই রাখবার রাখবির মুর্শিদা বলতে বাবু তোদের হাতে ধরে বলি, তোর সব দল ছেড়ে আল্লাহ দলকে হেজবুল্লাহ কর, সব দল ছেড়ে আল্লাহ তোকে হেজবুল্লাহ কর। আর তো হেজবুল্লাহ কর্মসূচির মধ্যে আছে প্রথমেই প্রত্যেকটা ঘরে ঘরে তোদের ছেলেমেয়ে কোরআন পড়ো, প্রত্যেকটা গ্রামে মাত্র তৈরি করতে ছেলেমেয়ে কোরআন পড়ো। তোর হাতে কেন তোদের পায়ে ধরে বলি তোদের ছেলেগুলোর কোরআন পড়া দিনই শিক্ষা। এবং হেজবুল্লাহ দ্বিতীয় নম্বর কর্মসূচি বয়স্কদের কোরআন শিক্ষা।
নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, কিন্তু নামাজের মধ্যে কোনটা ফরজ জানেন না, ওয়াজিব জানেন না, কোরআন কাল তেলাওয়াত করে কি নামাজ পড়বেন? যদিও জানেন না সুবহানাল্লাহ দিয়ে নামাজ শুরু করলেন, কিন্তু শিখতে হবে। মোটামুটি আপনার কাছে সবাই কিন্তু এসেছে বলেছেন আমল কর, আমল কর। যত আমার দিন বুজুর্গানের দিন এসেছেন সবাই বলে বলছেন যে আমল কর। আর এই আমল করে কি হবে? আমরা জমিতে ফসল করি, মেহনত করি, দুটো ফসল আল্লাহ দেন। কারবার মেহনত করলে কি হবে? লাভ দেন। তো এখানে মেহনত করলে কি হবে? দিনের উপর মেহনত করলে, এই কষ্ট করে রুজু করে নামাজ পড়া, ঘুমের মতো আরামকে ত্যাগ করে তাহাজ্জুদে নামাজ পড়া, এই মেহনত করলে কি হবে? আল্লাহ নিজেই তা কোরআনের মাধ্যমে বলেছেন। এই মেহনতে ওখানে মেহনত করলে ফসল পাবেন, এখানে মেহনত করলে লাভ পাবেন। কারবার এখানে মেহনত করলে কি পাবেন? এখানে মেহনত করলে কি পাবেন? আল্লাহ নিজেই কোরআনের মাধ্যমে তার বান্দাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে ওই সমস্ত ছেলে মেয়ে যারা মুমিন, তাদের নেক আমল করে সৎ কাজ করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে দুটো সুসংবাদ দিচ্ছি। তাদের জিন্দগি জীবন সম্পর্কে দুটো নিয়ামত দান করে, দুটো সুসংবাদ দিচ্ছে। এক নম্বর হায়াতান তাইয়্যিবা, সুন্দর একটা জীবন দান করবে, এবং তারা যে মেহনত করে পরিশ্রম করেছে এর সাজা আমি তাদের দুনিয়াতেও দেবো, আখিরাতে দিতেই থাকবো, দিতে থাকবো, যার শেষ নেই সীমানে আবাদান দিতে থাকবো। সুবহানাল্লাহ। নেক আমল। আর এই জিন্দগিটা গঠন করার জন্যই আমরা এই ফুরফুরায় গেছেন, বলেন উলিদের দরবারে যায়, উলামায়ে হাক্কানি যায়, বিশেষ করে আপনার ফুরফুরা শরীফকে ভক্তি করেন, মহব্বত করেন। এটা আমার উদ্দেশ্য, আমরা যে কোরআন ও সুন্নতে যে আমাদের জীবনটা করতে পারি, ইত্তেবায়ে সুন্নতে যাতে জীবন করতে পারি। তাই আমরা দাদাজিকে দেখিনি, দাদাজির হাতের কড়া মানুষগুলোকে দেখেছি, তারা কিরকম পাঁচ ওয়াক্ত আপনার সুন্নতটা আদায় করিয়েছে, তাদের জীবনে একটা মুস্তাহাব ছুটে যায় না। এই ফুরফুরা সিলসিলার মানুষ তাদের মুস্তাহাব ছুটে যায় না। আর আমরা সেই সিলসিলার মানুষ হয়ে আজান হয় মসজিদে যাই না। আমরা সেই সিলসিলার মানুষ হয়ে পর্দা নেই আমাদের মেয়ে ছেলেরা, আমি মসজিদে যাই, আমার মেয়েরা, আমার স্ত্রীরা কাজে ঘুরে ঘুরে বেড়ায়। বেশি বুকে দরকার নেই, একটু ফুরফুরাকে চিনেন এবং সিলসিলা ফুরফুরা মহব্বত করেন, যে উদ্দেশ্য করেন সেটাকে নিজের জীবনটাকে আল্লাহ সেই দিকে উদ্দেশ্য সফল করার চেষ্টা করুন। আল্লাহ আমার সব তৌফিক দেন, সকল বলুন আমিন। সকলে মহব্বত এবং দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ना हो परहेजगारों में, ना आबिद हूँ न जाहिद हूँ, मगर हूँ सर्वसारों में। हमारा हम नशूनों ने तय किए हैं मंजरे सौ सौ, अजीबे काहिर बना हूँ मैं क्यों उम्मीदवारों में। अल्लाहुम्मा सल्ली অনেক বড় ছোট্ট করে তর্কটুকু বলেছে। জীবনটা গড়ে আর জিন্দি করার জন্য আমরা বেছে নিয়েছি, আমরা কোনো বাতিলের তলায় করিনি। কত মানুষ ইমানদার পিঠ ধরতে যে ইমান হারা হয়েছে, কত মানুষ নামাজটা ছেড়ে দিয়ে পীরের ঠ্যাং ধরে পা ধরে পড়ে আছে, কত মানুষ দেখবেন শরীয়ত ছেড়ে দিয়ে তৈরি মারিফত করতে যে আপনার নিজেও গুমরা হয়েছে, আর যারা গেছেন তারাও গুমরা হয়েছে।
আল্লাহ শুকর যে আল্লাহ আমাদের ওই সমস্ত বাতিলদের পাল্লায় ওইসব ফকিরদের পাল্লায় না পড়ে ওই সমস্ত আল্লাহ যে আমাদের শরীয়তপন্থী হাক্কানিটির হাতে হাত ধরে তৌফিক দিয়েছেন, এর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। যেখান থেকে লাখ লাখ মানুষ জীবন করেছে, আল্লাহ আমাদেরও সেবায় জীবন করার সমালোচনা ছেড়ে দেন। ই খারাপ কেউ খারাপ, এই ভালো কেউ ভালো, আমি কি আমার তৈরি হতে হবে, আল্লাহ আমার তৌফিক দেন সকলে বলুন আমিন। হ্যাঁ, ওটা খারাপ কি এটা খারাপ সে সমালোচনা করা নয়, নিজেকে আর এই জবানকে রাসূলের উম্মতের জন্য একটু সবার জবানকে পবিত্র রাখার চেষ্টা করবেন। হয়তো আপনার সাথে আমার আপনার কথা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনিও নবীর উম্মত, আমিও আমার উম্মত হিসাবে ভালোবাসতে আল্লাহ তৌফিক দেন সকলে বলুন আমিন। সকলে বিসমিল্লাহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একবার দর্শী প্রদান সব হিসাবে দোয়া হবে। দোয়া লাগে আমরা সবাই গুণাগার, আমি আপনাদের বেশি গুণা শুনে গুণা পিয়াজ করে সবাই খালের সাথে তওবা করেন। আমি পড়ে আপনার সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, গুনাহে সগীরা গুনাহে কবীরা, জানা অজানা যা কিছু গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তওবা করেছি, ওয়াত হয়েছি, উপর হাত মোহাম্মদ আবু ইব্রাহিম, যিনি মুস্তাফিদ হচ্ছেন পর্তবে কাইয়ুম শাইখুল আরিফিন আলা হযরত আবু নসর মোহাম্মদ আব্দুল হাই, যিনি মুস্তাফিদ হচ্ছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম পীরে কামিল আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর রহমতুল্লাহ আলাইহিমা, 20 তরিকা নকশবন্দি মুজাদ্দিদ আলিয়া আর কাদরিয়া আর চিশতিয়া আর মোহাম্মদ। ভাই, আমি আপনাদেরকে তওবার সাথে বায়াত করছি, আমার সে যোগ্যতা নেই, তবুও 5-4 হুজুরদের হুজুরকে দেখো ভাগ্য হয়নি, 4 হুজুরকে পেয়েছি, তাদের আদর আব্দাস স্নেহ মহাব্বত পেয়েছি এবং তাদের সৌবতে বসার মতো বয়সটা পেয়েছি। এই 4 হুজুরকে হুকুম, বাবা তুমি যেখানে যাবে বায়াত করে, আমার যোগ্যতা নেই কিন্তু তাদের আদেশ অনুযায়ী আমি আপনাদের বায়াত করেছি। আমার বাচ্চারা কোনোদিন বলতেন না এরা আমার মরিদ, বায়াত করতে বলতো বাবু শোনো তোমাদের মুজাদ্দিদ জামানা করে তুলে দিলাম, বলো না আরে তাকবীর, তোমাদের মুজাদ্দিদ জামানার মরিদ করে দিলাম, বলো না আরে তাকবীর। আসুন সেই মুজাদ্দিদ জামানকে সামনে রেখে তিনি যে ওসিয়ত করে গেছেন, যে নিশ্চিত করেছে আসল সাথে বাস্তবায়িত করে। দাদা এখন বলছেন যে আমার আওলাদ হোক, আমার খলিফা হোক, আমার মুরিদ হোক, আমার ছেলে হোক, আমার খলিফা হোক, মুরিদ হোক, যাদেরকে শরীয়তপন্থী পাবেন তাদেরকে আপনার গ্রহণ করবেন। যাদের মধ্যে শরীয়ত নেই, সে আমার আওলাদ হোক, আমার খলিফা হোক, আমার মুরিদ হোক, তাকে আপনারা মানবেন না। আর আমি যেভাবে আপনাদের তালিম দিয়ে এসেছি, যেভাবে শিক্ষা দিয়েছি, যেভাবে ওসিয়ত করে এসেছি, আর যেভাবে কাজ দিয়ে সৃষ্টি ন্যাশনাল সভাপতি দিয়ে এসেছি, আপনার তার উপর কায়েম থাকবেন। তাই আমার বক্তব্য শুনতেন যে আপনার সত্যি মহব্বত করেন, এই ওসিয়তটা একটু পড়ার চেষ্টা করবেন এবং ওসিয়তের সাথে মিলাবার চেষ্টা করবেন, নিজের চলার চেষ্টা করবেন এবং যারা ফুলফিল দাবি করবেন তাদের ওসিয়তের সাথে মিলছে কি। আল্লাহ তৌফিক দেন, চলে বলুন আমিন। আসুন যেটা করেছে আল্লাহ আমিন, আল্লাহ আমিন। খাতমে কোরআন, তেলাওয়াত কোরআন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কুরআন শরীফ,
ওয়াজ নসিহত আল্লাহ খাস করে ওয়াজন শুনে দুনিয়াতে সমস্ত অর্থ ব্যয় করেছেন বা খাওয়ানো খেলানোর ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাদের পড়ার মধ্যে, বলার মধ্যে, অর্থের মধ্যে, মেহনতের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আমি দয়া করে মেহরবানি করে মাফ করে দেন। দয়া করে মেহরবানি করে সওয়াব দেন, কেউ জাযা দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে পৌঁছে দেন। या अल्लाह खास कर बुजुर्ग कदमों से लाए तमाम अंबिया किराम, तमाम सहाबा किराम, तमाम शुहदा किराम, तमाम अज़वाज मुतहरात, तमाम अहले बैत पाक हुजूर ज़ाना सल्लल्लाहु अलैहि रसूल जिक्र शियासन खास कर जन्नतुल बाकी जन्नतुल मौला शियासन अल्लाह ताला शुगर पाक पहुंचे। या अल्लाह खास वक्त सहाबा किराम, ताबी, तबई, मुस्लिम, मुहद्दिसीन, मुफस्सिरीन, खुलाफाए राशिदीन, चार इमाम, चार प्रिंसिपल, तमाम मुस्तहिद किराम, मुहद्दिसीन किराम, मुफस्सिर किराम, हुफ़ाज़ किराम, औलिया किराम, उलमा किराम, उलमा तरीक़त के शुरू मशाइख गुज़रे अल्लाह ताला शुगर पाक पहुंचे। खास करे अल्लाह तमाम पृथ्वी जमीन वली ते गुज़रे अल्लाह मकबूल बंदा वली बंदा रशे आছেন अल्लाह ताला शुगर पाक पहुंचे। खास करे আমাদের আকবর আমাদের ইমাম মুজাদ্দিদ জামাল রাহু কে রহমাতুল্লাহ আলাইহি পাক পৌঁছে। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আকবর আমাদের পীর আমাদের আল্লাহ হযরত বিশাখ রহমাতুল্লাহ আলাইহি পাক পৌঁছে। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের তাকাফির হুজুরদের পাক পৌঁছে। আল্লাহ আমার তাদের ইজাজত প্রাপ্ত যত খলিফা মুহিব্বিন যাদেরকে শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে। আল্লাহ ইয়া আল্লাহ এই গ্রামের আশপাশে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে। আল্লাহ এই গ্রামে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের খাস করে আমরা যারা হাত করেছি আমাদের মধ্যে কেউ বাপ ছাড়া কেউ মা হারা জানি না আমাদের মা বাপ কি অবস্থায় করে আছে। আল্লাহ দয়া করে সওয়াব দেন আমাদের মা বাপের মুবারক আল্লাহ খাস করে আল্লাহ এই গ্রামে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের পাকে अल्लाह खास अल्लाह तमाम मोमिन मोमिनात रो पाके पहुंचे। ईमान इस्लाम के ऊपर पर जरा कबूल करे, गुनाह कर जरा कबूल आजाद है। अल्लाह दया कर मेहरबानी करके सवाब की सजा दे। इस वक्त नाम अमल करके गुनाह के माफ कर दे। अल्लाह আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের আত্মীয়-স্বজনকে মাফ করে দেন। আল্লাহ तमाम মুমিন মুমিনাতকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাফ করে দেন, তাদের কবরটা আল্লাহ তোমার রহমতে ভরে দেন। আল্লাহ খাস সাহেবে দাওয়াত যারা উদ্যোগ নিয়েছেন, যে সমস্ত জওয়ান যুবক ছেলেদের উদ্যোগ নিয়েছেন আল্লাহ এখানে যারা কিছু অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা মেহনত দিয়েছেন তাদের মুরব্বী যারা আছেন আল্লাহ হায়াত করে দেন। খাস করে তাদের যারা চলে গেছেন বিশেষ করে তাদের মুবারক করেছেন। আল্লাহ খাস করে আল্লাহ বড় আশা করেন আল্লাহ যতটুকু আমল করা তৌফিক দেন। আমি কিছু বলতে পারি যতটুকু বলছি আমার ভাজা আমল করা তৌফিক দেন। আল্লাহ ফুটবল শরীফ চিনার বোঝার তৌফিক দেন। ফুটবল সিলসিলা মুজাদ্দিদ জামান যে আমাদেরকে নসিহত করেছেন, যে সংবিধান যে কত নাম দিয়েছেন আল্লাহ তাআলা কাছে তৌফিক আদায় করুন। রব্বিল আলামিন اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. يا الله يا رحمن يا رحيم يا الله ربنا لا تزغ ولا تجعلنا برحمتك من القوم الكافرين. ولد المقصود يا الله 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 شكر জিন্দা তাকি বলে প্রত্যেকটা বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন পড়া পরিবেশ তৈরি করবে। আল্লাহ খাস করে প্রত্যেকের বাড়িতে যিনি পরিবেশ তৈরি করবে কোরআন সুন্নাহ করে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবেশকে গঠন করা তৌফিক আদায় করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.